শুটিংয়ে খামচা খামচিতে রক্তারক্তি কাণ্ড, তবু অনামিকা সাহা বলছেন ওর কোনো দোষ নেই। কি ঘটেছে বর্ষিয়ান অভিনেত্রীর সাথে, বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। চলুন বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। অভিনেত্রী হিসাবে বেশ পরিচিত মুখ অনামিকা সাহা। খলনায়িকার চরিত্র হলেও সিনেপ্রেমীদের কাছে আজও তিনি বিন্দুমাসি হিসাবেই পরিচিত। এই বিন্দুমাসি নামেই অনামিকা সাহার জনপ্রিয়তা। তবে নিজের দীর্ঘ কেরিয়ারে বহু ছবিতে অভিনয় করেছেন বর্ষিয়ান এই অভিনেত্রী। অনামিকা সাহা অভিনীত অন্যতম চর্চিত ব্লকবাস্টার ছবি হল বেদের মেয়ে জ্যোৎস্না। বর্তমানে সিনেমার পাশাপাশি বাংলা ধারাবাহিকেও দেখা যাচ্ছে অনামিকা সাহাকে। তবে সম্প্রতি ৬৬ বছর বয়সে এসে শুটিং করতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হয়েছে অনামিকা সাহার। সদ্য দুটি বড় শিডিউল শেষ করেছেন বর্ষিয়ান অভিনেত্রী। তারই মাঝে বর্ষিয়ান অভিনেত্রীর হয়েছে এক অন্য অভিজ্ঞতা। শুটিং সেটে গিয়ে একেবারে রক্তারক্তি কাণ্ড। শোনা গিয়েছিল বর্ষিয়ান অভিনেত্রীকে নাকি খিমচে রক্ত বার করে দেওয়া হয়েছে। ঠিক কী ঘটেছে সে কথা জানতেই বর্ষিয়ান অভিনেত্রীর সঙ্গে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়। তবে কথা বলেই বোঝা গেল ঘটনায় বিন্দুমাত্র রাগ করেননি তিনি। জানালেন, মফস্বলের অভিনেত্রীদের নিয়ে মানুষের যেমন উন্মাদনা থাকে, এটাও তেমনই একটা ঘটনা। অনামিকা সাহা জানালেন, ঘটনাটা ঘটেছে বাঁকুড়ায়। তবে খারাপ কিছুই ঘটেনি। এটা তো বরং আমার জীবনে বড় পাওয়া। মানুষ আসলে আমায় এখনও এত ভালোবাসে, এটাই সেটার প্রমাণ। আসলে আমি বাঁকুড়ায় গিয়েছিলাম, সেখানে আমায় দেখতে প্রচণ্ড ভিড় হয়েছিল, যেমনটা হয় আর কি। মহিলারা যারা আমায় ভালোবাসেন তারা আমার হাত ধরতে চাইছিলেন। গ্রামের মানুষ তো, ওরা অত বোঝেন না ওরা আমায় ভালোবাসেন। আয়োজকরা যখন আমাদের লাইন দিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই ওরা আমার হাত ধরে টানাটানি করতে গিয়ে আমার হাত আঁচড়ে যায়। হয়তো যিনি হাত ধরে টেনেছিলেন তার হাতে নখ ছিল বা কোনো কিছু ছিল। আমি গাড়িতে উঠে দেখি ওখান দিয়ে রক্ত বার হচ্ছে। তেমন কিছুই হয়নি, ওনার কোনো দোষ নেই। অনামিকা সাহার কথায় এটা আমি আমার জীবনে একটা পাওয়া হিসাবেই গ্রহণ করেছি। আজ নায়ক নায়িকাদের নিয়ে উন্মাদনা তো থাকে, সেখানে আমি তো শাশুড়ি মা এসব চরিত্রে অভিনয় করি। এতদিন পর এই বয়সে এসে দর্শক যে আমায় এত ভালোবাসেন, এটাই তো একজন শিল্পীর পাওয়া। এতে আমি আনন্দই পেয়েছি। ওখানে থাকলে বুঝতেন লোক কাকে বলে। সকলেই শুধু বিন্দুমাসি বিন্দুমাসি করে ডাকছেন। ওখানে তো আমার নামই নেই, সকলে আমায় বিন্দুমাসি হিসাবেই চেনেন। বর্ষিয়ান অভিনেত্রী আরও বলেন, আমি বাঁকুড়ায় গিয়েছিলাম বাগাডুলি বলে একটা ছবি করছি। টিনটিন নামে এক নতুন পরিচালকের ছবি এটা। সেই ছবি শুটিং করতে গিয়ে এই কাণ্ড। এটাই নেগেটিভ চরিত্র। আমার চরিত্রটি ভোটের রেজাল্ট নিয়ে বলছে আমি কোনো কথা শুনতে চাই না। এই গ্রাম আমারই থাকবে, এই রকম দাপুটে চরিত্র। রাস্তার মধ্যেই শুটিং হচ্ছিল। বর্ষিয়ান অভিনেত্রীর কথায় গ্রাম বাংলার মানুষ এখনও আমায় ভালোবাসেন। বরং আমি আর এই বয়সে সেভাবে কোনো অনুষ্ঠানে যেতে পারি না। রাত জাগার বিষয় থাকলে তো যাই না এখন। এই তো পরশুদিনই একটা অনুষ্ঠান আছে পাঁশকুড়ায়। আয়োজকরা আমায় ৮টার মধ্যে ছেড়ে দেবেন বলেছেন। তাহলে 12টার মধ্যে কলকাতায় ফিরে যাব। এখন আমার দুটো সিরিয়াল করছি, তাই চাপ আছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।